আমরা মোটামুটি ওয়ারিং করে লাইছি। ওয়ারিং করে এই যে ডিবির যে তারগুলো আমরা মার্ক করে রাখছি কোনটা কীভাবে করছি, এই জন্য এটা 3টা কস্টিপ মারাইল। ঠিক আছে, এটা একটা রুমের, এটা অ্যাসিড, হ্যাঁ এটা একটা রুমের 2টা কস্টিপ মারাইল, আর এটা নিউট্রাল বানাইছি। হ্যাঁ এটা হলো অ্যাসিড মার্ক করছিল সাদা দিয়া, ঠিক আছে। আর ইমার্জেন্সি মার্ক করছিল আমরা হলুদ দিয়া, ইমার্জেন্সি আসছিল হলুদে। এই ধরনের এটা হলো ইমার্জেন্সি, হলো এই আমরা এটা দিলাম। ঠিক আছে, যেটা পুরোনো কাম বিভিন্ন ধরনের তার আসছে, দেখেন এখানে কয়েক রকমের তার আছে। ঠিক আছে, এই যদি আমরা দেখি এই জন্য 2টা নিউট্রাল, এটা এসি, এটা ইমার্জেন্সি, এটা ফেস। ঠিক আছে, এই জন্য এইভাবেই আমরা বন্ধ করছি। এই জন্য সুইচ টুইচ আমরা লাগাইম, সব পুরোনো কাম, তার জন্য এই অবস্থা। যদি আমরা লক্ষ্য করি এই যে মেন লাইনটা আসছে এদিকটা মেন লাইনটা আইসা এদিক দিয়ে 2টা তার এটার ভিতরে আসছে, এটার ভিতরে এই যে এটার ভিতর দিয়ে আইসা আমি ডিবির মেন লাইনটা কই থেকে আসছে এটা দেখাইতেছি। এটা হচ্ছে মিটার টিকা, এই জন্য এই যে 5টা দেখা যায়, এটা মিটারের লাইনটা আসছে আইসা, এই জন্য চেঞ্জ আওয়ার আসছে। চেঞ্জ আওয়ার থেকে এই জন্য এই 5 দিয়া এই বোর্ডের দিয়া এই বোর্ডে আসছে আইসা, এদিক দিয়া উপর দিয়া এই আমাদের এসডিবিতে আয়া পড়ছে। এসডিবিতে আয়া এই যে আমরা তারগুলো আগে মার্ক ছিল না, আমরা আইসা আগে তারগুলো মার্ক করছি। এই জন্য আমাদের হলো এটা ডিবির মেন লাইন। ঠিক আছে, এটা নিউট্রাল, এটা ফেস। ঠিক আছে, তো আমরা ডিবির যে মেন লাইন এটা ফাইল এলাম। ঠিক আছে, এটা হলো 4RM দিয়ে টানা, আর এগুলো সব 2.5 1.5 এগুলো মিলাইল টিলাইল আছে। ঠিক আছে, এই জন্য আমরা কোনটা কী মার্ক করছি আমি কিন্তু সব জায়গায় নিলাম। ঠিক আছে, এসির জন্য আলাদা, এই যে আমরা এখন ড্রেসিং করবো নিউট্রালগুলো সব এনে এসে করবো। ঠিক আছে, আর্থিং যেতে নাই, আর্থিং সেটিং করে কেবলটাই মাইরে নিউট্রাল ফেস আলাদা করে লাই, তাহলে এটা সুন্দর দেখা যাবে। আমরা মিনল্যান্ডারে এদিক দেয় না, এই যে আগে মিনল্যান্ডারে গুছায়া এই জন্য ডিবিতে মারি দিই, যেহেতু নিউট্রাল ফেস দেওয়া, নিউট্রাল ফেস দিয়ে দিলাম। ঠিক আছে, মিনল্যান্ডারে গুছাই গেলাম। ঠিক আছে, মিললেন আমাদের ওকে। মেন নিউট্রালটা এদিক থেকে আইসা এই নিউট্রালে জয়েন হবে। ঠিক আছে, এই মেন নিউট্রাল এটা দিয়ে আইসা এটা দিয়ে 5বার গেছে। ওকে, মেন নিউট্রালের কাজ শেষ। এগুলো হলো ফেস আর এগুলো হলো নিউট্রাল, যেটি ছোটো এটি জয়েন দিচ্ছি। জয়েন দিয়ে এই নিউট্রালগুলো সবগুলোরে এই 5বার কালেকশন করে দিন। এই জন্য মেনটা তো এখানে আসছে, এখন নিউট্রালটি আমরা 5বার আনবো, কেবলটাই মাইরে সুন্দর করে 5বার আনবো। আর এগুলো হলো ফেস। ঠিক আছে, 2টা 2 বাকি করলাম যাতে আপনাদের বুঝাইতে সুবিধা হয়। এদিকটা আয় না, এদিকটা আয় না, নিউট্রাল সব নিউট্রাল এগুলো জয়েন হবে। ঠিক আছে, সুন্দর করে জয়েন হবে। এটা ঘোরা দিচ্ছি কমায়া, কমায়া ঘোরা দিচ্ছি, ঘোরা দেওয়া তো কম। নিউট্রাল এদিক থেকে আইসা ঘুরে এখানে জয়েনটা দিলাম, আর মেন নিউট্রালটা এদিক দিয়ে আইসা এদিক দিয়ে জয়েন হয়ে গেল। 2টা দিলাম, আর এই 3টা দিলাম আউটের নিউট্রাল। মেন নিউট্রাল দেখা যেতেছে, আউটের নিউট্রাল দেখা যাচ্ছে। নিউট্রালের কাজ শেষ, টিভি আমাদের জয়েন শেষ। তো নিউট্রাল আছে,
এসিগুলো আলাদা আসছে, এসিগুলো লাগবে না, এসিগুলো কানেকশন দিন আলাদা এবং সিলে এবং কানেকশন দিন। এই দুটা এটা লাগাই দিই, এটা 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 ঠিক আছে, এই দুটা এটা এটা লাগাই দিই। এখন এগুলো সার্কিট, আমাদের সব যেগুলো শেষ, এখন শুধু এগুলো সার্কিট, সার্কিটের এগুলো এরিয়া বসাম, ঠিক আছে। আর এটা শুধু খালি এখান থেকে এগুলা ইন্ডিয়া দিলেই এটা কিন্তু ওকে। এখন সার্কিটটি আমরা বসাই নিই। এখন রুমের যে সার্কিট ব্রেকারগুলো আছে এগুলো, এই রুমেরগুলো আমরা লাগাই। এসি শেষ, ইমার্জেন্সি কোনো তৈরি দিছি, আর এখন রুমেরগুলো এই সার্কিট ব্রেকারগুলো লাগাই রুমের, ঠিক আছে। যেহেতু আমার বেশি 3টা করে লাগাবো আর কি, ঠিক আছে। আর এসি তো সিঙ্গেলসে লাগালাম। এখন খালি এই মেন লাইনের লুপটা দিয়াম, একটা চ্যানেল থাকতো খুব ভালো তো। সব পাইলে এটা তাই তাহলে আমাদের আমার সব কালেকশন দেওয়া শেষ। এই মেনটা আছে, মেনটা দিয়া এটা দিয়া এটা দিয়েছে, এটা দিয়েছে, আর এটা দিয়েছে, এগুলো সব কমন হয়ে থাকে, ঠিক আছে। আর এই মেনটা তুলসি কাটছে, কীভাবে আসছে এগুলো তো দেখাচ্ছি, তোমরা কীভাবে আসছে এগুলো সব দেখাচ্ছি। অনেক লাইন দিয়া একদম সুন্দর করে। আর এই যে মেন লাইন ফ্যান সেগুলো থাকছে, Taito clear ya video. আপনি সব দেবেন। আপনি আপনি সব দেন। সব দেখা চলি ভালো। কেন কাম করতে? কেন ক্যামেরা কম দিব? এই সুইচের সব হ্যান্ডেল লাগবে। আমরা এই উপরে দিলাইছি সবই। প্রথম দিন আমরা মানে সুইচ দিছি, আমরা কি কালেকশন করব? ওই সুইচ চেক করছি। এবার তো ভিডিও বালা লুক করতে লাগে না, নিচে ইটা है।
ডিমের মডেলটা দেখো ভালো কত আর 16 16 13 স্ক্রিনটা দিতে স্ক্রিনটা দিতে স্ক্রিনের মধ্যে লাগে নাম লাগে তাহলে কোয়ালিটি লাগে দলি কোন আব্দুল্লাহ আমি মডেল কে না ভিডিও মডেল কে তো তুই কোন না ¿Cómo? Lo conozco. lo করো lo করো ওই এটা লোক লিখ করে দে সেকেন্ড লাগবে না এটা Lu pergi lagi tuh, berarti gitu. ওদের কাম রাখছে মিস্ত্রি লাগে Kita kayak kalau mau itu nah. Udah ketemu. Kalau kan dice. Nggak balik ketemu. বা তুই তাহলে পারবি না গাইলা Pasti ada tamu di situ. দাবির সামনে গাই Tak tahu sih. Bukan tak tahu. বাস পেট্রোল 3 গ্যাস আর এটা 7 গ্যাস Sampai gitu sih. Sampai. Baca bu, tadi situ. আমি বিয়া আমি কইলাম কোথায় বাইক তো বিদিছি আমি কি কই ভাই আমি আন্দোলন করতেছি আমি বিদিছি তাতে অত ওদের বিদিছি আমি করতেছি Kita ketemu foto dah ketemu. এই জন্য হ্যাঁ Ambil kita nanti deh. আমরা একটা থেকে বাইক দিলে তাহলে একটা দলই সহজ কইতা যাবে জানতে জানি Ambil soal ini kita. মানে Kita lagi sini. Mana kita lagi. আমরা লগে সারা আমি সারা Nah, ambil kita lagi nanti nak bujuk aja. Jangan dapat kita lagi sih. না আমরা ইয়ে তো লাগবো অনেক বড় লাগে যদি কেন একটা টান দিতে হবে লাগবে Dia nggak ini. Betul. Ada tempat hotel. Mana namanya? Kalau tadi kita pakai dulu kan. Kita mana kita buka lagi. Kita lagi ya tadi. আমরা ইতে কম পাওয়ার কম Nah, তার মানে কিনো কেসটা লইলো এটা জানি হাতি করে জোড়া দে এটা দেন Al padre ini dipendula deh, itu ngerti berarti. Kalau nama kami kembali. তাহলে ইনফেস দিকে গিয়া আমরা সুইজে গিয়া আমাদের লাইক পয়েন্ট না কি লাগা লাইক পয়েন্ট বলে দেন একটা লাগবে একটা পয়েন্ট একটা লাগিয়ে দেব আর এটা কম হলো ঠিক আছে আর যাই হচ্ছে সুইজ সেন্টার লাইভ কালেকশন বিষয় না এর পাওয়ার সকেট এর মধ্যে ফেস এর মধ্যে নিউট্রাল একটা জানেন হইছে নাই একসময় তো বানানো লাগবে না বানানো নেই ওটা লাগাই তো শীত কানা হয়ে শীতের মধ্যে দিয়া সত্যি বলেছি টিউবলাইট তুই খারাপ লাগলো এটা না সব পছন্দ আমার এই টিউবলাইট আমি মনে করি না কেলাম যাবে না ওটা না হলে সিস্টেম মডেল বলছি কেউই উঠে প্লাস্টিক কুইলে ডাইরেক্ট ইয়ে না দিতে লাগে কেলাম লাগে না Ini karata. এই জন্য কালেকশন করে দেখি এই যে কাটিং এন্ড নিউট্রাল এলফিস আর তিনটা আসার কারণ একটা লুমিন টান হইছে আর একটা লেন্স একটা এই পাওয়ার টিকা এগুলো কম করে হইছে ঠিক আছে এই যে ফ্যান্টি মডেল বানলো এই বান্ডে ফ্যান্টি মডেল কালেকশন দিতেছে এটা ফ্যানের ভিতরে কারেন্ট ঢুকছে এখন হলো যেটা আউট এটা দিব ফ্যানের মধ্যে লেন্স দিব এই যে লাইট পয়েন্ট লাগছে আমি যা লাইট পয়েন্ট লাইট পয়েন্ট মানে যদি কোয়েশ্চন করে Ini kita naik, kita lakukan. এই লাইট পয়েন্ট লাগছে আর করতে বানলো কেন বানলো দিলাম দুই সাইজ মিলা Ini. দুই দিন দিলে Dan situ. তো এটা কাছে রাখছি Ini cara itu kan. Ini jalan ada sih. Ada MDC itu sulit. Beka dulu. Beka. Beka, tahu beka. টিপি বলি Itu mana? Beka dulu. Tahu beka. Betis. Betis. মতে চাপিয়া Yang kemudian চারটে পয়েন্টের আর ডিলে করছে ঠিক আছে চারটে পয়েন্টের এই পরেটা লাগাই দিব তাহলে এটা ইসু লাগাই দিব সেটা জানা কালেকশন হবে না হ্যাঁ পরে বুটগুলো লাগাই দিব এই দেখতে পেয়েছেন আর বুটগুলো আমরা যত কোনো কেসিং রুম ঠিক আছে আর টেম্পোরারি ভাবে অঞ্চল আছে এগুলো সব ঠিক হয়ে যাবে হ্যাঁ এই একটা সুইচের কাজ এরপরে লাগিয়ে দিলেই হবে
এই জন্য সুইচ বোর্ডে কীভাবে কালেকশন দিলাম তাতে দেখালাম। এখন এই জন্য সুইচ বোর্ডটা আমরা লাগাই নিতেছি। আগে স্ক্রুপ ছিল না, তাই একবার আজাইতে পারি নাই, এই জন্য আমি দুই সাইডে আজাই নিছি। এখন মাঝখানে আজাই নিতেছি। বড় 2 ইঞ্চি 4 ইঞ্চি স্ক্রুপ আনছে, 3 ইঞ্চি। তারপরে আমি এগুলো দিয়ে এইটা আটকাই নিলাম। এই জন্য স্ক্রুপগুলো আনছে আলাদা, এটা দিয়ে সুন্দর করে আটকাই নিলাম। একটা যেভাবে আটকালাম তিনটা এইভাবে আটকালাম। ভিডিওটা ছিল এটা গাগুটিয়ার গাজীচর বাজিতপুর থানার, ঠিক আছে। এই জন্য কিন্তু আমার এটা মোটামুটি আটকানো হয়ে গেছে। সোজা সাজা কইরে সুইচ টুইচ লাগায়া একদম আমি কমপ্লিট করে দিলাম। বলতে বলতে দেখতে দেখতে আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করবো আমি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই জন্য কাভারগুলো খালি লাগাইতেছি, ঠিক আছে। আমরা আজকে একটা সুইচ বোর্ড কালেকশন করবো, আকিস কোম্পানির সুইচ বোর্ড লাগাবো, ঠিক আছে। এমআরপি দেওয়া আছে, কত রেট মেট আপনারা দেখে যাচাই করে কিনে নেবেন। এমআরপিতে কিছু কম দামেও পাইবেন, ঠিক আছে। এই জন্য এখানে দেওয়া আছে, আমি দেখাইতেছি আপনাদের মাঝে যে কোনটার রেট কত। এই জন্য আমাদের যে সুইচ আছে, এই সুইচের এমআরপি দেওয়া আছে 30 গ্যাং 419 টাকা, ঠিক আছে। 16 এম্পিয়ারের, হ্যাঁ, 250 ভোল্ট, ঠিক আছে। আপনারা দেখতেই পাইতেছেন 419 টাকা। সুইচটা কিরকম থাকে এই জন্য এটা আমি খুলে দেখাইতেছি। এই জন্য এটাতে এটা কমন কীভাবে কালেকশন হবে এই বিষয়টা দেখাইতেছি আপনাদের ভিডিওর মাধ্যমে, তো দেখবেন সম্পূর্ণটাই আমি দেখানোর চেষ্টা করব। সুইচ দেখানো শেষ, আমি তারপরে এই জন্য একটা পাওয়ার যে মাল্টি সকেট পাওয়ার, এই পাওয়ারটা হলো 13 এম্পিয়ারের, ঠিক আছে। 587 টাকা মূল্য, ঠিক আছে। এটাও আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে, আপনারা দিকে ট্রাই করবেন, ঠিক আছে, খুব সুন্দরভাবে। পাওয়ারের যে গ্যালেসটা বা ইয়েটা ডিজাইনটা এই জন্য এটা দিয়েছি ফেজ নিউট্রাল আলাদা করে খুব সুন্দর করে ইয়েটা করছে, ঠিক আছে। তারপর আমরা চলে যাই আস্তে আস্তে ফ্যান্ডিমারের রেটটাও যদিও খুব বেশি হয়েছে, 816 টাকা, হ্যাঁ, এটা একটু কম হলো। এটা বেশি হওয়ার কারণ হচ্ছে এটা 500 ওয়াট 300 ওয়াট দিলেও পারতো, কিন্তু তার মতো দিচ্ছে, আপনার মতো কিনে আনবেন, ঠিক আছে। চলুন আমরা মূল পর্বে চলে যাই, মূল ভিডিও। এই যে ফ্যান্ডিমারের সুইচটা আমরা কীভাবে কালেকশন দিয়ে আপনাদেরকে দেখাইলাম, ঠিক আছে। এর পাশাপাশি এই যে পাওয়ার সকেট এগুলো মানে আমি আয়ত্ত পর্যন্ত বাহরতাছি। এই যে দেখছেন বোর্ডটা একটু পরিষ্কার করে নিলাম, নেয়া এই যে পয়েন্টের যে তারটা, এই যে ফ্যানের এই তারটা আমি মার্ক করে রাখছিলাম, এই কারণে এই জন্য এই তারটা এনে দিলাম। আর দরজার পাশেই আমার সুইচ বোর্ডটা দিতে হবে, আইসাই যাতে লাইট জ্বালাই তারা, এই জন্য দুটো সুইচের লাইন। এই জন্য আমি এই গ্যাং থেকে ওই যে লাস্ট গ্যাংয়ে নিয়ে গেলাম। লাস্ট গ্যাংয়ে নিয়ে তারপরে খুব সুন্দরভাবে মনে করেন যে এটা ফ্যান, এটা হলো 2টা লাইট, ঠিক আছে। আর এই সাইডে পাওয়ার, এই জন্য নিচে থেকে পাওয়ার কমন হইব, ঠিক আছে। এসব বিষয় বোঝানোর চেষ্টা করতেছি কইরা। এই জন্য আমি কী করবাম, প্লাস দিয়ে তারগুলো তো বেশি অত লং তো আমার লাগবে না, আমি একটু কাইটটা ছোটো করে নিলাম। ছোটো করে নিয়ে পরে আপনাদেরকে আমি দেখাইতেছি। এই যে এটা হলো আমি ইয়োর ফেস দিলাম, লাইট পয়েন্টের ফেস, আর এটা হলো আমার ফ্যান পয়েন্টের ফেস, মানে 2টা ফেস আমি এই জন্য 2ভাবে দিয়ে দিলাম, ঠিক আছে। মানে 3টার একত্রে সুইচের ভিতরে ঢুকাই দিলাম, ঠিক আছে। একটু কষ্টিপ মাইরে 3টার একত্রে সুইচের ভিতরে ঢুকাই দিলাম। আমি জোড়া দেওয়া পারতাম, কিন্তু জোড়া আমি করতাম না। আমরা এগুলো একসাথে মুড়াইয়া সুন্দর করে মনে করেন যে আমরা সুইচের ভিতরে ঢুকাই দিব। আপনারা চাইলে জোড়া দিয়েও পারবেন, বা এমনি আমার মতো মোড়াইও দিতে পারবেন, যেভাবে করে এক একজনের কাজ এক একভাবে করা হয়। তার জন্য এটা এভাবে আমি করতেছি, বলা হয়েছে এভাবে করার জন্য, যাতে আমি একটা সুইচের গুড়ি থেকে কমন করি। যারা আমার অন্যান্য ভিডিও দেখছেন তারা তো বুঝতেই পারেন যে আমি কীভাবে করে থাকি, ঠিক আছে। ওরে কাবারটা খুলে নিছি, আমি দেখাইতেছি যেভাবে কাবারটা লেগে থাকবো, ঠিক আছে। নিয়ে এই জন্য আমি নাটগুলো ডিল করে নিতেছি। এটা হলো ফেজের, ওর ফেরটা যেটা সিঙ্গেল আছে এটা হলো ফেজের। আর এই জন্য একটু বড় হয়েছে, তাই একটু কষ্টিপ মাইরে চিকন করে নিলাম। নিয়ে এই জন্য আমি এটা হলো ফেজের, আর নিচেরটি হলো একটা কমন, একটা ওইরা। তারপরে এই যে নিউট্রালের ফালা, নিউট্রাল আমি সেমভাবে মনে করেন আপনাদের মাঝে জয়েন দিয়ে দেবো। নিউট্রালগুলো আমি ফেজের মতো মুড়াইয়া একদম চিকন কইরা আমরা এই গাড়ি ঢুকাই দেবো। আপনারা অন্যভাবে করতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে নিউট্রাল কালেকশন হইতেছে, আর মিডিলে আসলো আর্থিং কালেকশন। এই যে আমি নিউট্রালটারে জাস্ট কালেকশন করে দিলাম সুন্দর করে মুড়াইয়া, যত নিউট্রাল আছে নিচের পাওয়ার উপরে পাওয়ারের, এরপর হলো যে ইয়ারগুলো নিউট্রাল আছে সবগুলো। আর আর্থিংটার এই জন্য আর্থিং দুইটা একসাথে কইরা মুড়াই আমি চিকন কইরা সুন্দর করে এই জন্য এটা জয়েন দিয়ে দিলাম। এই আস্তে আস্তে আমার এটা কিন্তু মোটামুটি কালেকশন শেষ হয়ে গেছে। একটা পাওয়ারের কালেকশন কীভাবে দেওয়া হয় এই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরলাম, ঠিক আছে। এই জন্য এখন শুধু খালি এটা আমি আজায় লাগাই দিলেই কিন্তু এটা হয়ে যাবে। এখন আমরা ফ্যান্ডিমারের কালেকশনটা দিলাম, ঠিক আছে। একটা ফেজ আইলো, এই জন্য এখান কমন আমি দেখাইতেছি। এই জন্য যেহেতু আমার অত তার লাগতো না, এই জন্য আমি তার কাইটটা শুরু করে নিতেছি। আর একটা লুপ বার করে নিতেছি, লুপটা দিয়ে যাতে আমি কমন করে রাখতে পারি, যেটা থেকে এটা কমন হবে। এই জন্য টেস্টার দিয়ে নাটগুলো খুলে নিতেছি, নাটগুলো খুলে নিয়ে এই জন্য আমি কমনটা দিয়ে দিলাম। কমন লেহাই আছে, আর এ লেখা আছে। এটার মধ্যে আকিস কোম্পানি সুইচ, খুবই সহজ, খুবই সাধারণভাবেই লাগানো যায়। আপনারা যদি চেষ্টা করেন অবশ্যই পারবেন। একটা কমন দিয়ে নিলাম, দিয়ে নেওয়ার পরে আমি একটা ফেজটা আমি আগে লাগাইলাম। ফেজটা লাগাই তারপরে আমি কি পয়েন্টের তারটা লাগাই নাকি, এই আমি ফেজটা লাগাই নিলাম। এখন হলো এই জন্য
যে ফেজটাতে আউড়ে যাইবো এই পয়েন্টে তারটা লাগাই নিছি আমি হলো ফেজটার মধ্যে দুটো কূপ দিয়ে রাখলাম কেন এটা হলো ফেজ ধরুন তার হলে এক কালার কেউ বুঝতে পারবো না এই জন্য আমরা কারেন্ট দিয়ে দিলাম তখন এই তারের মাধ্যমে রেগুলেটার দেবো রেগুলেটার থেকে একদম পয়েন্টে চলে যাবো এটার কাভারটা আমি খুলে নিলাম কাভারটা খুলে দেওয়ার পরে এখন আমার 3 গ্যাংয়ের ফালা দুটো কাটতে নিলাম এই দুটো হলো আমার পয়েন্ট আর একটা যে রাখলাম সিঙ্গেলে এটা হলো আমার সার্কিট পাওয়ারের থেকে যে সার্কিট প্যান্ট আনছি এটা 3 গ্যাং সুইচ ঠিক আছে কমন লেখা আছে 3টার মধ্যে কমন দিলাম কিন্তু আমি আবার 2টা কমন দিলাম কারণ হইছে আমার একটা সুইচ এক্সট্রা থাকবে যাতে নষ্ট হয়ে লাগে আমরা এটা কালেকশন দিতে পারি তার জন্য আমি ফ্রিজটা কেটে নিলাম নিয়ে ছোটো একটা লুপ কাটতে এটা লুপ করে নিলাম একটা তারিখটা এই যে খুব সুন্দরভাবে এই লুপগুলো করবেন যেভাবে পারেন আপনি ডাইরেক্ট তার দিলেও পারবেন ডাইরেক্ট তার দিয়েও করতে পারবেন আপনি আমার মতো করতে পারবেন বা আপনার ভিতরে যদি আরও কোনো ডিজাইন থাকে ওইভাবেও করতে পারেন কোনো সমস্যা নেই এই জন্য আমি কারেন্টটা দিয়ে দিলাম কারেন্টটা এনে দিয়ে দিলে দুটো সুইচের গুলো কিন্তু কারেন্টটা ফাইল এলো দুটো সুইচের গুলো কারেন্ট ফাইল এলে পরবর্তীতে আমি এই জন্য শুধু খালি পয়েন্টগুলো কালেকশন দিলাম আমার কিন্তু কারেন্টের কালেকশনটা শেষ এমন হলো পয়েন্টগুলো যদি লাইট পয়েন্ট থেকে আসছে তারগুলো আর নিউট্রালগুলো পরে জয়েন হয়ে গেছে তার জন্য আমি এই করতেছি না এখন আমি পয়েন্টগুলো 2টা জয়েন দিয়ে দিলাম 2টা জয়েন দিয়া তারপর সুন্দর করে টাইট করে এই জন্য আমি কিন্তু এটা সেমভাবেই লাগাই নিলাম উপরে কাভারটা খুলতেছি কাভারটা খুললে টেস্টটা দিয়ে গোটা দিলে কাভারটা খুললে থাকা খুললে গেলে কি মনে করেন যে আপনি সুন্দর করে লাগাই পারবেন কোন থেকে কি কমন করছি এটা দেখাইতেছি আপনারা তো দেখছেনই ঠিক আছে এরপর তো খুব শর্টকাটে যতটুকু পারি আমি টেকনিক্যালভাবে তুলে ধরার চেষ্টা করি যে এখন শুধু খালি নাট আটকামো আর জয়েন দেবো ঠিক আছে ওরে কাভার লাগাইলে এটা ওকে হয়ে যাবে এই জন্য আমি ওগুলাই হতেছি এই জন্য আমি নাটের ফেসগুলো খুব সুন্দর করে কাটতে দিয়ে দিবেন যাতে সুন্দর করে এটা আটকে থাকে এই জন্য আমি এক এক সবগুলোই লাগাই নিতেছি এই যে ওরে কাভারটা লাগাই নিলাম এই খুব সুন্দর আকিস কোম্পানির সুইচ খুবই সাধারণভাবে লাগাইতে পারবেন কোনো সমস্যা নেই এই যে একবারে কালারটাও একদম খুব সুন্দর একটা কালার এই জন্য ফ্যান্টিমারও লাগাই নিছি পাওয়ারও লাগাই নিছি পাশাপাশি এখন উপরে কাভারগুলোরে একটা চাপ দিয়ে লাগাই নিলেই কিন্তু আমার এই কাভারও শেষ এই জন্য আমাদের সুইচ বোর্ডটা ওকে হয়ে গেল দেখা হবে নতুন কোনো ভিডিওতে এসে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আমরা আজকের ভিডিওতে দেখাবো একটা 3 গ্যাং বোর্ড একটা পাওয়ার কীভাবে কালেকশন করেন বা করবেন এই জন্য এমআরপি দেওয়া আছে আকিজের একটা সুইচ আকিজ কোম্পানির এই সুইচটা আমরা কমপ্লিট করবো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে এটা কমপ্লিট করবেন এই জন্য এই পাশে তার ওই পাশে নিলাম একটা বাড়ি দিয়ে ছিদ্র করিয়া হ্যাঁ এই তারগুলো এই জন্য আলাদা করে আমি দেখাইতেছি তারগুলো কীভাবে এক পাশে তার এক পাশে নেবেন এক বোর্ডের থেকে আরেক বোর্ডে নেবেন ঠিক আছে 2 গ্যাং বোর্ড এই পাশে পাওয়ার বসবে ওই পাশে 3 গ্যাং একটা সুইচ বসবে এই জন্য 3 গ্যাংয়ের যে নিউট্রালটা মেন নিউট্রালটার সাথে আমি যে কাটতে মোড়ায় দিতেছি ডাইরেক্ট সুইচের ভিতরে ঢুকিয়ে দিব যাতে আমার এই কস্টিপ না লাগে বা জোড়া না দেওয়া লাগে তার জন্য এই জন্য আমি তারগুলো মোড়ায় নিলাম এই জন্য এটা মেন লাইন ঠিক আছে মেন লাইন এই জন্য এটা আর্থিং এত বড় তার লাগবে না তাই একটু শর্ট করে নিলাম ঠিক আছে মানে এটা এই বোর্ডের থেকে ওই বোর্ডের সার্কিট দেওয়ার জন্য এই জন্য আমি একটা ছোটো লুপ তার ব্যবহার করলাম এই লুপটারে আমি কী করবো মেন ফেজের সাথে আবার ওইটার মতো মোড়াই নিলাম যাতে আমি একবারে সুইচের ভিতরে ঢুকাই দিতে পারি যাতে আমার কস্টিপ মারা না লাগে তার জন্য এইভাবে করা আর কি না এটা আর্থিং তো বুঝেনি আর্থিং একটাই ঠিক আছে এই জন্য আমি পাওয়ারটা প্রথম কালেকশন দিতেছি পাওয়ারটা দেখতে খুবই সুন্দর গোল্ডেন কালার এই জন্য লালটা এই সাইডে লাগবো নিউট্রালটা সাইডে লাগবো আর্থিংটা মিডিলে লাগবো ঠিক আছে এই কালেকশনটা তো আপনারা বুঝে নিই হ্যাঁ 13 এম্পিয়ারের একটা মাল্টি সকেট গোল্ডেন কালার আকিস কোম্পানির ঠিক আছে 500 কত টাকা জানি এমআরপি দেওয়া আছে আপনারা দেখে নেবেন এই জন্য প্রথমে আমরা আর্থিংটা লাগাই নিতেছি দেখছেন মাঝখানে যে আর্থিংটারে লাগাই নিতেছি আর্থিংটা লাগানোর পরে আমরা মনে করেন যে নিউট্রালটা লাগাই নিলাম এই জন্য টানতে দেখতেছি যে ক্লিয়ার হয়েছে নাকি লুজ কালেকশন আছে সেটা দেখতেছি এই জন্য আমি নিউট্রালগুলো মোড়াই নিয়েছিলাম যে নিউট্রালটা সুন্দর করে ঢুকতে হচ্ছে না তাও দাঁতাতে ঢুকায় একদম সুন্দর করে মনে করেন যে আমি এটা টাইট দিয়ে দিলাম এই জন্য নাটও টাইট দিয়ে দিলাম এই নাট টাইট দিয়া আমি এই জন্য মানে ফেসটা আবার এই সাইড দিয়ে ঢুকাই দেওয়া এই সাইডটা টাইট দিয়ে নিলাম খুব সুন্দরভাবে মোড়ায় টাইট দিবেন যাতে আপনার লুজ কালেকশন না থাকে লুজ কালেকশন থাকলে এই সমস্যা এই জন্য আমি খুব সুন্দরভাবে এটাকে টাইট দিয়ে নিলাম তার মানে আমার এই পাওয়ারের কালেকশন শেষ ঠিক আছে এই পাওয়ারের কালেকশন শেষ আর ওই যে এই 3টা হলো পয়েন্টের আর সিঙ্গেল যে একটা তার দুটো খুব দেখা যায় এটা হলো মনে হয় যে এটার পাওয়ার ঠিক আছে এই জন্য আমি 3টা বোর্ড টাস করে কেটে নিলাম তারগুলো আর এটা হলো পাওয়ারের তার আসছে এটা বোঝাইতেছি আর কি যারা ছোটো বোর্ড কালেকশন মানে দিতে পারেন না তাদের জন্য ভিডিওটা খুবই উপকারে আসবে এই যে এটা তো এমআরপি দেওয়া আছে আপনার এমআরপি দেখলে আপনি সংগ্রহ করতে পারবেন একটু কম বেশি সুইচের উপরে কাভারটা খুলে নিলাম কাভারটা খুলে নিয়ে বোঝা যাচ্ছে এইভাবে বাঁধতে হইব এখন আমি 3টার ভিতরে কারেন্টের লাইনটা কীভাবে যাইব ওই জন্য এটা কালেকশন দিতেছি দেখেন মাপ দিয়ে কাটতেছি মাপ দিয়ে কাটতে ঘুরাই এটা কালেকশন দিয়ে দিলাম এটা কালেকশন দিয়া তারপরে ফেজটা ঢুকায় দেখামো যেটার ভিতরে ফেজটা ঢুকছে ওটার ভিতরে ইয়েটা ঢুকছে পয়েন্টের তারগুলো ঢুকছে এই বিষয়টি দেখানোর চেষ্টা করতেছি এই জন্য আমরা মানে মোটামুটি লোক তৈরি করে লেছি যে এই যে কমন এই জন্য এটা থেকে উপরে লাইনটাও যাতে আসে ওই পাশে লাইনটাও যাতে যায় এই জন্য আমরা এটা কালেকশন দিয়ে দিলাম যে এই জন্য এটাকে আবার একটু ডিল করে এই জন্য এই সুইচের গুলো কারেন্ট দিচ্ছি আর অপর প্রান্তে লাইট পয়েন্টের যে তারটা গেছে ওই তারটা এসে লাগবে এই জন্য আমি এটা মেন লাইন সহ এই পাশে ঢুকাই দিলাম
ঠিক আছে। তিনোটা সুইচের গুড়ি কিন্তু আমরা কারেন্ট দিয়ে দিচ্ছি, মানে আমরা যে পাওয়ারটা যে কারেন্ট আছে এটা একসাথে কইরা আমরা তিনোটা সুইচের গুড়াই কিন্তু একই মাফে কারেন্টটা দিয়ে দিলাম, ঠিক আছে, একটা তার দিয়া লুপ করে। এখন হলো ওইটির মধ্যে যেটি লাগবো খালি গোলার তেল লাগাই দিলাম আমরা পয়েন্টগুলো, এক 1 2 3 করে তিনোটাতে কারেন্ট দিয়ে দিলাম। সুইচ দিলে ওই মানে এটা এক দেশে ওই জিনিসটা বুঝাইতেছি, যে ডিল করতেছি এই ডিল করে এই ডিলের মধ্যে পয়েন্টের তারগুলো আমরা দিয়ে দিতেছি, একে একে তিনোটি পয়েন্টের তার আমরা দিয়ে দিতেছি, দিয়ে আপনাদেরকে দেখাইতেছি কীভাবে কালেকশন করতে। আপনার চোখের সামনে আমি সব কালেকশন করে দেখেনি তো। এরপর তো যারা না বুঝেন তারা কমেন্ট করবেন, আমি আশা করি আরও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আমার এখানে নতুন পুরান সব ধরনের কাজই আল্লাহর রহমতে আপনারা পাবেন ইনশাআল্লাহ। আমি যে কাজ করি বুঝতে পারতেছেন। মোটামুটি কিন্তু আমার কালেকশন শেষ, পাওয়ার কালেকশন শেষ, ইয়ার কালেকশন শেষ, সুইচের কালেকশনও শেষ। অনকালি লাগাই দেওয়ার ফালা, আস্তে ধীরে এগুলো লাগাই দিলাম। একজন কোনটা কীভাবে থাকবে, একজন একটা নাট লাগাইলাম, দেখাইতেছি নিচে নাট পড়ছে কিনা, হ্যাঁ এটা দেখে একজন এভাবে নাটগুলো কিন্তু লাগাই নিলাম। মোটামুটি কিন্তু এটার কালেকশন শেষ হয়ে আছে। এখন শুধু খালি নাটটা দেওয়া যাইলে কিন্তু আমার আজকের মতো এই ভিডিও শেষ হয়ে যাবে। একজন দেখছেন দুটোটাই লাগাই নিলাম, লাগাই হালকা একটু লুজ রাখতে পারি বলে সোজা করে আপনি পরের উপরে কাবারটা লাগাই দেবেন, চাপ দিলাম সুন্দরভাবে এলাকায় জায়গা। এই যে দেখছেন আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি সবার ভালো লাগবে বা কোনো কিছু শিখতে পারবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন।